হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমা লাইফস্টাইলে। তো আজকে বাড়িতে কিছু ঝামেলার কারণে আমি ডিসিশান নিয়েছি যে আমি বাড়ি ছেড়ে চলে যাব। তো আমি স্ট্রেট চলে এসেছি স্টেশনে, আমাদের কৃষ্ণনগর স্টেশনে। তো টিকিট কাউন্টারে এই কাকুটাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে এখন কোন ট্রেন রয়েছে আর কত নম্বর প্ল্যাটফর্মে রয়েছে। অ্যাকচুয়ালি আমি ডেলি প্যাসেঞ্জারই কোনোদিনই তেমনভাবে করিনি, আর এই স্টেশন সম্পর্কে, ট্রেন সম্পর্কে আমি তেমনভাবে অবগতও নই। তো যেখানেই যাই না কেন ঠিকঠাক করে জেনে নেওয়াটাই তো উচিত, বলো? ঠিক আছে, তো এই ওভারব্রিজটাকে আমি ওভার করছিলাম। তো এখান থেকে স্টেশনের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ লাগছিল। তো লেডিস কামরায় উঠছিলাম, তো ফাঁকা ফাঁকাই ছিল দেখলাম। তারপরে বসতেই দেখি এই কাকুটা চলে এসেছে পাঁপড় নিয়ে। তো আমার বাড়ির থেকেও কিছু তেমন খাইনি, খাওয়াও ছিল না, রাগ করে বেরিয়ে এসেছি। তো ভাবলাম কিছু কিনে খাওয়া যাক। তো আমি নিয়েছিলাম একটা পাঁপড়। তো পাঁপড়টা খাবো। দেখো, কিন্তু পাঁপড়টা বেশ ভালোই স্বাদ ছিল, মানে সাদা কালার, দেখতেও না খুব স্টাইলিশ, একটু এরকম টেরা টেরা টাইপের দেখতে। তো ভালো লাগছিল আমার, খেতেও বেশ। কিন্তু কি করব, খিদেও তো পেয়েছে, কিন্তু পাঁপড় খেয়ে কি আর পেট ভরে? পেট তো ভরে না, বলো? রাগ করেছি, কিন্তু পেটটাকে আমি কোথায় রাখবো? তারপরে ভাবছিলাম যে কি খাওয়া যায়, কি খাওয়া যায়। তারপর ভাবলাম যে একটু চা খেলে কেমন হয়। তো আমি নিয়েছিলাম চা, আর যেটা হয় আমার, চা খেলেই আমার এই জিভটা পড়ে, তো এই ব্যাপারটা আমার খুব অকওয়ার্ড লাগে, খুব বিরক্ত লাগে। তো দেখতে দেখতে আমি চলে এসেছিলাম রানাঘাট স্টেশনে। তো এখানেই নেমে পড়েছিলাম। তারপর ভাবলাম বাড়ির জন্য একটু মনটাও খারাপ করছিল গাইজ। তা ভাবলাম রাগটা কমিয়ে বাড়ি ফিরে যাওয়াটাই ভালো। তো এখানে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ পর নেক্সট যে ট্রেনটা আসে, তো ওটা করেই আমি বাড়ি চলে যাই। তো আমার রাগ এইটুকুই সীমিত ছিল, কারণ আমার বাইরে খুব একা একা লাগছিল।